এই ম্যাডামের সাইজ ওই ম্যাডামের সাইজ সেই, এই ম্যাডামেরটা ঝুলে গেছে, ওই ম্যাডামেরটা কি সুন্দর চোখা চোখা উঁচু হয়ে রয়েছে। এটা কোথায় বলেছে শুনবেন? ডিপিএস, যেখানে আমি চাকরি করতাম, ওখানকার ছাত্ররা এইসব আলোচনা করে। আমাকে ছাত্রীরা যখন এসে, আমি যখন প্রথম শুনলাম না, প্রথমবারটা আমি চমকে গিয়েছিলাম, কিন্তু পরে আমি বুঝেছিলাম এটা একটা মানসিকতা। এই মানসিকতা জাতি, ধর্ম, বর্ণ, কাস্ট, ক্রিড, স্টেটাস সব কিছু ছাপিয়ে একটা আদিম মানসিকতা। এবং আমি মনে করি এর পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে বাড়িতে কি পরিবেশ, বাড়িতে কি চিন্তাভাবনা, কী ধরনের কথাবার্তা এবং মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কীরকম, সেখানকার যারা, আমি বলতে চাইছি সেই পরিবারের যারা অংশ, তাদের মহিলাদের প্রতি কী দৃষ্টিভঙ্গি, তারা কী ধরনের আলোচনা করছে। এই যে মেয়েদের অত্যাধুনিক পোশাকই তাদের এই বিভিন্ন জীবনে দুর্বিষ অবস্থা নেমে আসছে। না, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে মানুষ, ম্যাডামের সাইজ কানা হেভি, এরকম কথাও শুনতে হয়েছে। ব্যাপারটা হলো গিয়ে মানসিকতা। আমাদের কমেন্ট সেকশনটা দেখলেই বোঝা যায় যে কি ধরনের কমেন্ট। মহিলারই হ্যাঁ, সে যে কোনো মহিলারই, আমার একার নয়, যে কোনো মহিলার যদি সে একটু সাহসিকতার সঙ্গে কোনো কাজ করে, শুধু মহিলা না, পুরুষদেরও আমি দেখেছি যে ধরনের কমেন্ট করা হয়। মোদ্দা কথা, একদল মানুষ রয়েছে কেউ কাউকে এগোতে দেবে না। এইভাবে তো সমাজ চলতে পারে না। সমাজ নিজের মতো করে এগোবে। আচ্ছা, আমি যদি ভিডিও না দিই তাহলে কি অন্য কেউ ভিডিও দেবে না? অন্য কেউ আপলোড করবে না ভিডিও? এটা তো একটা প্রসেস, এটা তো এগোতেই থাকবে। তার সঙ্গে আমরা যে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে যেটা পজিটিভ কাজে লাগাবো, সে যেই হোক সেটা একটা পজিটিভ কাজে লাগাবে। বেশি না, 25 বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল ম্যাগুনা, সেখানে একজন টিচারের ক্যারেক্টার দেখানো হয়েছিল, কেমিস্ট্রি টিচার। সেই হিসেবে তো তার ড্রেস, আমি যদিও কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু তার ড্রেসটা নিয়ে তো কই এরকম তো ঝড় ওঠেনি। আমি বুঝতে পারছি না কি বলতে চাইছে এই মহিলারা, এই মহিলা পুরুষ নির্বিশেষে যেভাবে আমাকে দিনের পর দিন, আমাকে এবং অনেক মহিলাকে, এই নয় যে আমাকে, শুধু মহিলা পুরুষ নির্বিশেষে এক ধরনের বিকৃত মানসিকতার লোক, নিজেরা জীবনে কিছু করতে পারবে না, অন্যকে শুধু অ্যাটাক করে যাবে। এটা ঘটনা। কিছু মেয়েরা আছে যারা কিছু সুবিধা পাওয়ার জন্য কিছু কিছু সম্পর্ককে সিঁড়ি বানিয়ে উঠতে চায়, তারপর উঠতে পারলো কি না পারলো, তারপর আরেকজনকে বদনাম করে দেয়। তারাই কিন্তু আবার এসে আমার পেজে এসে উল্টোপাল্টা কমেন্ট করবে আর নিজের এদিকে ঘোমটার নিচে খ্যামটা নাচন করবে।